এই যে গতকালকে ভারত পাকিস্তান ম্যাচ হয়ে গেল, আমরা নিরাপত্তার কারণে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই না। এই সিদ্ধান্ত সঠিক ছিল, এখন পর্যন্ত বলবো সঠিক ছিল। গতকালকে এই ভারত পাকিস্তান ম্যাচের সাইডলাইনে অনেকগুলো মিটিং অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিসিবির প্রেসিডেন্টকে সেখানে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সাহেব কেন যে গেলেন না সেখানে, কার বুদ্ধিতে উনি গেলেন না একমাত্র উনিই জানেন। এরকম সাইডলাইন মিটিংয়ে অনেক আলোচনা হয়, অনেক কিছু সিদ্ধান্ত হয়ে যায়। গতকালকে যদি আমিনুল ইসলাম বুলবুল সাহেব ওখানে যেতেন, সেখানে মহসিন নাকভি থাকতো, রাজীব শুক্লা থাকতো, জয় শাহ থাকতো, আইসিসির আরও বড় বড় যারা ছিল, বিসিসিআই যারা ছিল, তারা এরাই তো ক্রিকেট চালাচ্ছে এবং আগামীতে এরাই তো ক্রিকেট চালাবে। আমরা আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করি না, এই জন্যই আইসিসির কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণের মুখোমুখি হওয়া লাগতো। FTP2 স্থগিত হয়ে যেত বা আরও অনেকগুলো নিষেধাজ্ঞা হতো, কিন্তু সেটা পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভির ক্যারিসমেটিকতায় সেখান থেকে আমরা বেঁচে গেলাম। একমাত্র পিসিবির প্রেসিডেন্টকে এটার ক্রেডিট দিতে হয়। এরপরও গতকালকে যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছিল, আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেতে পারতেন, গিয়ে মহসিন নাকভি, রাজীব শুক্লা, অমিত শাহ ওনাদের সাথে একটা মিটিংয়ে বসতে পারতেন। এই যে একটা বাংলাদেশের সাথে সম্পর্ক এখন একটু খারাপ যাচ্ছে, সেই সম্পর্কটা একটু ভালো করতে পারতেন। তো এরকম তো ক্রিকেটের অনেক উদাহরণ আছে, সাইডলাইন মিটিংয়ে অনেক সমাধান হয়েছে। যুদ্ধের মাঠেও তো আলাপ আলোচনা হয়। পয়েন্ট অফ নো রিটার্নে যদি থাকেন, থেকে আপনি আলাপ আলোচনা না করতে চান, তাহলে হয় না, সমাধান হয় না, এগুলো সমাধান হয়ে যায়। এরকম অনেক উদাহরণ আছে ক্রিকেটে। আপনি কালকে গিয়ে ওদেরকে বলতে পারতেন যে আমাদের দেশে ক্রিকেটের উন্মাদনা থেকে সবাই বঞ্চিত ছিল, একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়ে যাক, ভারত পাকিস্তান বাংলাদেশ একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজন হয়ে যাক, একটা টুর্নামেন্টও হলো, সবাই ক্রিকেটটাও উপভোগ করলো আমাদের দেশে, হলেও তো হতে পারতো। এরকম অনেক সিদ্ধান্ত আছে। 96 ওয়ার্ল্ড কাপেও এরকম সাইডলাইন মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়ে গেছিলো অটল বিহারী বাজপেয়ীর একক নেতৃত্বে, একক ক্রেডিটে। সো এরকম তো হয়, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সেখানে গেলেন না। ক্রিকেট কূটনীতিকে আমরা পিছিয়ে গেলাম আরেক ধাপ।